গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হবে আবার আমার বেবির ফটোশ্যুট, আর এটা হবে থার্ড মান্থ হবে, বাট আমরা 2 মান্থেরও ফটোশ্যুট করিনি, তাই ওইটা আর থার্ড মান্থ দুটো একসাথে হবে। তো চলো কিভাবে কি করি সমস্তটা শেয়ার করছি। এটা চললো কম্পিউটার, এটা কে ঠিক করবে? তো ফার্স্টলি না আমি পড়াতে বসেছিলাম, সকাল সকাল পড়ানোটা কমপ্লিট হয়ে গেলে তাহলে না মানে ভালো হয়। তো আমি ভাবছিলাম সকাল সকাল পড়ানোটা কমপ্লিট করে আমি সব কিছু রেডি করে রাখবো, কারণ বাবু তো যখন তখন ঘুমিয়ে পড়ে, আর ওর বাবা থাকলে একটু ভিডিওটা করে দিতে পারবে। তো তাই 10টার আগেই করার ইচ্ছা ছিল, তাই আমি ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করে নিচ্ছিলাম, আর ওদিকে পড়ানো হয়ে গেছিলো অবশ্য। তো দেখো এদিকে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নিচ্ছিলাম, আর বাবুই হচ্ছে সব থেকে মেন প্রবলেম, মানে ওকে সাজানো, ওকে ড্রেস পরানো, ও কান্না করে প্রচুর। তো ওইভাবেই ওকে ড্রেস পরিয়ে নিয়েছিলাম, মানে থার্ড মান্থ বার্থডে এটাই বলছিলাম, আর দিয়ে ড্রেসটা পরাচ্ছিলাম ওকে, আর ওইভাবে দিয়েই রেডি করে নিয়েছিলাম। আর ব্যাকগ্রাউন্ডটা ভেবেছিলাম টমেটো দিয়ে করবো, বাট টমেটোটা না কম পড়ে গেছিলো, বাট কিছু করার নেই, ওই টমেটো দিয়ে আমরা 2টা করেছিলাম, বাট 3টা করতে পারিনি, তোমরা দেখতেই পাবে। তো দেখো ঘুমিয়েও পড়েছে ওকে রেডি করতে করতে। তো চলো আর ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, তো ওয়েট করি কতক্ষণে ও ঘুম থেকে উঠে, তারপর না হয় করা যাবে। আর না ব্যাকগ্রাউন্ডটা মানে আমি ফটোশ্যুট করতে পারি না, মানে অ্যাকচুয়ালি আমার ফটোশ্যুট করার অভ্যেস নেই, তো ফটো তোলার। তো ছবিগুলো বেশ ভালোই আসেনি কোনোটাই, ফার্স্ট মান্থেরও, সেকেন্ড মান্থেরও, আর থার্ড মান্থেরও। তো দেখো কেমন আসে, তোমরাই দেখে বলবে আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে ফটোশ্যুটগুলো। সো ফাইনালি 2 মান্থ ফটোশ্যুট ডান, এবার 3 মান্থ করবো। তো 3 মান্থটা না আমরা মুগ ডাল দিয়ে করেছিলাম, ডাল দিয়ে। তো অনেক রকমের ডাল দেবো ভেবেছিলাম, বাট মুগ ডালটা অ্যাভেলেবেল ছিল আমাদের বাড়িতে, মানে বাড়িতে ছিল না, দোকান থেকে নিয়ে আসা হয়েছিল। যেহেতু এটা রান্না করবে তাই ভাবলাম এটাই নিয়ে আসি, বেকার ইনভেস্ট করে কী লাভ। তো তার জন্য মুগ ডাল নিয়ে চলে এসেছিলাম। আর কি সুন্দর করে বাবা 3টা লিখেছে দেখো, সত্যি অসাধারণ লাগছিল 3টা, মানে আমি থাকলে করতেই পারতাম না, ও ছিল বলেই করে দিয়েছে এত সুন্দরভাবে 3টা। তো দেখো এখন ফটোশ্যুট করে নিই, চলো। এখন আমি অয়েলিং করব আমার বডিতে, মাম্মাম করে দেবে। আর দেখো মাম্মামের ঘরও পরিষ্কার করা হয়ে গেছে। আরে হ্যাঁ, তোমাদের সাথে এটা এরকম কার কার হয় আমি জানি না, বাট আমার হয় এরকম যে ঘরটা অপরিষ্কার থাকলে যেন শরীরের ভিতরে একটা কেমন তো পরে বলি। এখন প্রচুর কান্না ধরে নিয়ে, কান্না প্রচুর। তো তারপর বাবুকে অয়েলিং করে নিলাম, আর অয়েলিং না কান্না করতো তখন খুব, এখানেও কান্না করছিল তখন। তারপর বাবুর স্নান ধান করানো কমপ্লিট, আর ওর না এখন ঘুম পেয়ে গেছে, তাই ও এখন ঘুমো করবে। তো চলো ওকে ঘুমাতেই দিই, আর কি বলবো ওকে, এখন ওর প্রচুর ঘুম পেয়ে গেছে, স্নান করলেই ওর ঘুম চলে আসে চোখে। বাইরে বৃষ্টি হচ্ছে এবং চলো একটু স্নান করে নিই, কারণ এখন স্নান করা হয়ে ওঠে না। ভাবছি এখন যখন স্নান করার টাইমে বৃষ্টিটা এসে যেহেতু করেই নি একটু। তো ভিজা কমপ্লিট, কারণ আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টি হয়ে গেছে কমপ্লিট, বৃষ্টি বন্ধ। আর এমন বৃষ্টি পড়ছে যে বৃষ্টিতে স্নান করার কোনো উপায় নেই। তো চলো এবার স্নানটা করে ফেলি ঝটপট, অনেক দিন পর ভিজলাম, ভালো লাগলো। তো ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে এবার উঠার পর ঘুরতে বেরোলাম একটু। ঘুরতে বেরোনো কি আর সহ্য হয় মায়ের, মানে মায়ও না, ওকে নিয়েই বেরিয়েছিলাম। কিন্তু আমার ছেলে একটু ভালোই স্বভাব আছে, বলবো না খারাপ। ও দিনে একবারই মোশন পাস করে নেয় পেট ক্লিয়ার করে, তো আর জ্বালা থাকে না। বাট আজকে করিনি সকাল থেকে, তার জন্য
গেল ঘুরতে গিয়ে নিয়ে একদম ওর দিদুনের কোলে দিল ভরিয়ে, ওটা হলো। এবার পরিষ্কার করে ফ্রেশ করে এনে রাখা হলো, তাও হলো না, মানে ফের আবার বাইরে নিয়ে যাওয়া হলো, আবার দিল। দেখো এখন বসিয়ে রেখেছি ওকে, যতক্ষণ না পেট ক্লিয়ার করে করছে ততক্ষণ ওকে এভাবেই বসিয়ে রাখবো। করো, পেট ক্লিয়ার করে করো। কই রে বাবা, কই রে বাবা, কই রে বাবা, কই রে বাবা, কই কই। আমার বাবু খেলু খেলু করবে না বাবা? হ্যাঁ হ্যাঁ, খেলু খেলু করবে। হ্যাঁ এই বাচ্চাদের কথা না বলা যায় না সত্যি, মানে এতটা গরম, আজ বৃষ্টি হয়েছে, সত্যি কথা বলতে আমার এতটা গরম আর চুল ভিজা, কিন্তু শুকাতে পারছি না এই গরমের জন্য, চুল ছাড়তে পারছি না। যাই হোক সন্ধ্যাবেলাও ছাড়তে হয় না। আর এত গরমে বাচ্চাদের ঠান্ডা কি করে লেগে যায় ভাই, আমি সেটাই বুঝতে পারি না। আর শোনা মানে পুচুকে গরম লাগছে, ওকেও গরম লাগছে, হয়তো ঘেমে ঘেমেই ঠান্ডা লেগে যাচ্ছে। তো এতটা গরম বৃষ্টি হওয়ার পরও তো না, তো ও প্রচুর হারে দুধ তুলছে, মানে মুখ থেকে দুধ উগলাচ্ছে, ও করে না এরকম, তো ঠান্ডা লেগে গেছে হয়তো, তাই জন্যই বারবার করে দুধ তুলছে। জামা ভিজিয়ে ফেলেছিল, তো ওকে এখন ফ্রেশ করে নিলাম। দেখো পাতলা একটা পুরানা মানে পুরাতন গেঞ্জি পরিয়ে নিয়েছি ওকে, পাতলা দেখে একদম, যেন ওকে একটুও গরম না লাগে, পাউডার টাউডার লাগিয়ে দিয়েছি। তো পাতলা গেঞ্জি পরেছে, আর ও ঝুনঝুনি, এটা হচ্ছে ওর ঝুনঝুনি, ও নিয়ে এটা খেলে, দেখবে না না বাবা না। তারপর ওর বাবা চলে আসে, ওর বাবার সাথে খেলু খেলু করে, আর কি কাজ, এবার ঘুমিয়ে পড়বে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, বাই।